اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন আদর্শ থেকে কিছু কিছু বিষয় শেখার চেষ্টা করছিলাম। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, সন্তানদের সাথে তার আচরণ এগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ পেছনে আলোচনা করেছি। এখন আমরা তার আত্মীয়দের সাথে তার যে আচরণ সেই সম্পর্কে আলোচনা করছি এবং সেই সুবাদে আমরা অনেকগুলো পয়েন্ট আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমার টার্গেট হচ্ছে এই আলোচনাটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। পারবো কিনা জানি না। তো আল্লাহ তাআলা তৌফিক যতটুকু দেন সে অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে আগে বাড়বো। তো আজকে আমাদের ১ম যে পয়েন্ট সেটা হচ্ছে আ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন যে, "আশবাহতা খালকি ওয়া খুলুকি।" তুমি আমার আ দৈহিক এবং চারিত্রিক যে বৈশিষ্ট্য সেই দিক থেকে আমার সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি। অর্থাৎ আল্লাহ রাসূলের সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি দৈহিকভাবে এবং চারিত্রিকভাবে ছিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সহিহ বুখারী ২৬৯৯ নম্বর হাদিস। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে হাবশায় হিজরত করেছিলেন এবং তিনি ফেরত এসেছেন অনেক পরে। হাবশার শেষ যে দল হিজরত থেকে ফেরত আসে হাবশা থেকে মদিনাতে, সেই সময় তাদের সাথে তিনি আসেন সেটা আম খায়বার যুদ্ধের সময়ের কথা। অর্থাৎ যখন খায়বার বিজয় হয়ে যায় তখন তারা ফেরত আসেন এমন সময়ে। অর্থাৎ একটা সুদীর্ঘ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি এবং তার পরিবার এবং আরো অন্যান্য সাহাবী যারা এই সময় হিজরতে ছিলেন তারা দূরে ছিলেন। এটাও একটা বিশাল বড় পরীক্ষা, কারণ মদিনাতে যখন ইসলাম প্রিভেইল করেছে তখন তারা চলে আসতেই পারতেন। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল তখন পর্যন্ত তাদের আসার নির্দেশনা জারি করেন নাই, এজন্য তারা আসেননি। এখান থেকে আমাদের একটা শেখার বিষয় হচ্ছে যে শরিয়ার প্রতি, নিজের আবেগের চেয়ে শরিয়ার প্রতি আত্মসমর্পণ কত গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন যে খাইবারের বিজয় কিন্তু বেশ পরের ঘটনা। এর আগে বদর যখন বিজয় হয়ে গেছে তখনই তো চলে আসতে পারতেন। উনারা কিন্তু তখন আসেন নাই। কেন আসেন নাই? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদেরকে খবর পাঠায় নাই যে আসো। তো উনারা ওখানে রয়ে গেছেন। আপনার আপনি যদি এভাবে চিন্তা করেন যে এরকম পজিশনে যদি আমি আপনি থাকতাম, আমাদের ১ম চিন্তা তো খবর তো আসছে। খবর যেহেতু আসছে আমি বুঝতে পারছি যে আচ্ছা ইসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো মতো ছড়িয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি চলে যাই। সেই একই বলছে, অনেক ক্ষেত্রে আমাদের মাথায় কাজ করে না। আমরা সবার আগে আবেগ দিয়ে চিন্তা করি। কিন্তু সাহাবীদের ক্ষেত্রে আপনারা এই বিষয়ের ব্যতিক্রম পাবেন। সবার আগে উনাদের চিন্তা হতো যে শরিয়া। সবার আগে উনাদের চিন্তা হচ্ছে যে দিন কি বলে। এবং দিন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলে। আর আল্লাহ রাসূল তখন পর্যন্ত তাদেরকে নির্দেশনা দেন নাই যে আসো, উনারা আসেননি। এতদিন পর্যন্ত অপেক্ষা করেছেন যতদিন আল্লাহ রাসূলের মেসেঞ্জার তাদের কাছে গেছেন। আ হাবশার যিনি বাদশা ছিলেন নাজাশী, তার কাছে খবর দিয়েছে। তারপর তারা আসছে। লম্বা সময়ের কথা। সেই খাইবার বিজয়ের সময় উনারা আসছে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিখতে হবে যে আমরা কিভাবে শরিয়ার প্রতি নিজেদেরকে আত্মসমর্পিত করব। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাইবারের বিজয়ের পরপরই আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হলেন, তিনি বললেন, "মা আদরি বিআইয়িহিমা আনা আফরাহু বিফাথি খাইবার আম বিকুদুমি জাফর।" আমি আসলে এটা জানি না যে আমি কোনটা নিয়ে বেশি আনন্দিত। খাইবার বিজয়ের কারণে নাকি জাফর যে ফেরত এসছে সেইজন্য। সুবহানাল্লাহ। এত ভালোবাসেন আল্লাহ রাসূল তাকে। এই হাদিসটা যেটা আমি বললাম, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইনে উল্লেখ করেছেন। ৪,২৪৯ নম্বর হাদিস। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলার মতে এটা সনদ হাদিস সহিহ এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার তালিকে উনিও সহিহ লিখেছেন। তো এইটা একটা বিষয় যে এই যে নিজের আত্মীয় হিজরতে যখন যাচ্ছেন তাদেরকে পাঠাচ্ছেন এবং তাদেরকে সবার শেষে আনছেন।
আপনারা যারা ইয়ের ঘটনা পড়েছেন, আ হাবশা থেকে যারা ফেরত এসেছেন তাদের ঘটনা পড়েছেন তারা দেখবেন যে হাবশা থেকে এর মাঝে আরো প্রতিনিধি দল মানে আরো সাহাবীরা ফেরত এসেছেন যারা হাবশায় ছিলেন। কিন্তু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন সবার শেষে। যেহেতু উনি উনার সবচেয়ে কাছের মানুষ, পরিবারের সবচেয়ে আপন মানুষ। তো তাকে আল্লাহ রাসূল ডাকলেন সবার শেষে। আর বাকিরা তুলনামূলক আরো আগে এসছে। এটা একটা শিক্ষার বিষয় যে একজন লিডার তিনি যেকোনো কাজে যেমন তার পরিবারকে বা নিজের কাছের লোককে সবার আগে এগিয়ে দেন। আমরা একদম আজকে যদি আলোচনা শেষ পর্যন্ত নিতে পারি তাহলে আমরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা দিয়ে দেখব ইনশাআল্লাহ তাআলা। যে দিনের যেকোনো উৎসর্গের বিষয় সবার আগে নিজের পরিবারকে যেমন এগিয়ে দিয়েছেন। একইভাবে যেই জায়গা যখন এমন হয়েছে যে আ রিট্রিট এর বিষয় আসছে, তখনও কিন্তু সবার শেষে আসছে তার পরিবারের লোকজন। এটা হচ্ছে আদর্শ নেতার বৈশিষ্ট্য। এটা হচ্ছে আদর্শ নেতার বৈশিষ্ট্য। এটা হচ্ছে দিন আমাদের যেটা শিখিয়েছে। যে আত্ম-উৎসর্গ জিনিসটা আসলে কেমন হয়? আমরা যদি এখনকার দিনের ইয়েদেরকে দেখি যে শাসক-টাসক যাদের আপনি দেখবেন সেকুলারিজম এর নামে চলছে, আ ইভেন কমিউনিজম এর নামে যারা চলেছে, এদের ক্ষেত্রে এদের কমন বৈশিষ্ট্য কি? এরা পুরা দেশকে, পুরা জাতিকে বিক্রি করে দেয় নিজের পরিবারের সুখ-শান্তির জন্য। আর সবার আগে চেষ্টা করে নিজের পরিবারকে সেভ করতে। সবার আগে চেষ্টা করবে নিজের পরিবারকে সেভ করতে। নিজের পরিবারের জন্য দেশের বাইরে ব্যাংক ব্যালেন্স তৈরি করবে, পরিবারকে বাইরে রাখবে। দেশের মানুষ হয়তো ভালোমতো শিক্ষা পাচ্ছে না। সন্তানকে, আত্মীয়স্বজনকে এদেরকে দেশের বাইরে রেখে পড়াশোনা করাবে। দেশের মানুষ হয়তো ভালো চিকিৎসা পাচ্ছে না। তারা পরিবারকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দিবে। এইভাবে। সবার সবচেয়ে বেশি বেনিফিট তাদেরকে দিবে এবং যখন দেখবেন যে আ তার দল, তার অনুসারীরা কখনো বিপদে পড়ে গেছে, ক্ষমতা থেকে চলে যাচ্ছে, আর টিকতে পারছে না। অথবা ইভেন বিরোধী দল হলেও সব ক্ষেত্রে আপনি দেখবেন যে সবাইকে নিজের যে অনুসারীবৃন্দ এদেরকে বিপদের মুখে ফেলে নিজের পরিবারকে সবার আগে দেশের বাইরে পাঠানোর জন্য এরা উদগ্রীব হয়ে যাবে। কারণ এদের তো আসলে আখিরাতের কোনো চিন্তা নাই। আখিরাতে কোনো প্রেরণা নাই। এদের ১ম চিন্তা হচ্ছে যে আমার ফ্যামিলি বা আমার নিজের বিষয়। যত আদর্শের কথা বলুক, যত আদর্শের কথা বলুক এগুলো পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। ইসলাম ছাড়া আসলে কোনো আদর্শই নেই। বাকি সব হচ্ছে এগুলো সব বাকওয়াস কথাবার্তা। এগুলো হচ্ছে কিতাবি কথাবার্তা। বইপত্র লিখে দিয়েছেন কোনো প্র্যাকটিক্যাল ইয়ে নেই। প্র্যাকটিক্যালিটি নেই, কোনো বাস্তব জীবনের কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পাবেন না। ইসলামের বাইরে যা আছে সব জাহিলিয়াত। যা আছে সব জাহিলিয়াত এবং সব জাহিলিয়াতের কমন বৈশিষ্ট্য হচ্ছে এটা। প্রত্যেকটা জাহিলিয়াত তার জাহিলিয়াতকে রক্ষা করার জন্য উঠে পড়ে লাগে। এবং প্রত্যেকটা জাহিলিয়াতের বৈশিষ্ট্য এখানে যে সে ওইখানে আত্মকেন্দ্রিক হয়। নিজেকে রক্ষা করার চেষ্টা করে, নিজের পরিবারকে রক্ষা করার চেষ্টা করবে। খুব বেশি থেকে বেশি হলে নিজের চারপাশে অতি কাছের ২-৪ জনকে হয়তো রক্ষা করার চেষ্টা করবে। এর বাইরে যাবে না। এবং আত্মত্যাগের বিষয় হলো সবার আগে নিজের সাধারণ অনুসারীদেরকে ঠেলে দিবে যে, "ওখানে যাও, এই করো, ওই করো, আত্মত্যাগ করো।" দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে এত মহাব্বত করতেন যে কি বললেন? খাইবার বিজয়ে তার জন্য বেশি খুশি নাকি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত আসা বেশি খুশি এটা নিয়ে উনি কনফিউজড। এত খুশি। সেই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি তিনি সেভ করে ঘরের মধ্যে বসিয়ে রেখেছেন? না। তিনি মুতার যুদ্ধে যখন পাঠিয়েছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন সেনাপতি বানিয়ে। জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে শহীদ হয়েছেন না? এবং আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিয়েছেন দেখেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাতের পরে বলছেন যে রাআইতু জাফরা। আমি জাফরকে স্বপ্নে দেখেছি। ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা। তিনি ফেরেশতাদের সাথে জান্নাতে উড়ে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। এটা সুনান তিরমিজি ৩৭৬৩ নম্বর হাদিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। আরো বিভিন্ন কিতাবে এটার আলাদা কিছু ভেরিয়েশন আছে। সেখানে কোথাও এভাবে আছে তার ২ টি জানা আছে। ২ টি ডানা আছে যেটা দিয়ে তিনি আসমানে উড়ে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই মর্যাদা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। এবং তাদের চিন্তা ছিল এরকম যে আমার এই যে মর্যাদার বিষয়টা, এই মর্যাদার বিষয়ে আমার পরিবার সবার আগে এগিয়ে যাবে। তারা এটা বিলিভ করতেন তো। এই যে একটা হলো ঠুনকো আইডিওলজি, একটা বাস্তব আইডিওলজির মধ্যে পার্থক্য। প্রকৃত আইডিওলজি, হাকিকাতান যেটা অ্যাকচুয়ালি একটা সঠিক আইডিওলজি যেটা একমাত্র ইসলাম, সেটার সাথে অন্য সকল জাহিলিয়াতের পার্থক্য এই জায়গায়। আমি যখন এটা বিলিভ করতেছি যে ইসলামের জন্য আত্ম-উৎসর্গ করার এত ফাজিলাত, আমি এটার উপরই জীবন ধারণ করি। নিজেকে যেমন সবার আগে এটার দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করি, নিজের পরিবারকে সবার আগে এগিয়ে দেওয়ার চেষ্টা করি। বিকজ আমার চিন্তা হচ্ছে এইখানে ফজিলত আমি বিশ্বাস করি এটাতে না, পরকালে এই ফজিলত পাওয়া যাবে। তো আমি কেন আমার পরিবারকে সবার পেছনে রাখবো? আত্ম-উৎসর্গের দিক দিয়ে। এজন্য সাহাবীদের থেকে দেখে দেখবেন যে তারা নিজেদের পরিবারকে পাঠিয়ে দিচ্ছে, নিজের সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। তিনি নিজে যেতে পারছেন, যাচ্ছেন, না পারলে সন্তানকে পাঠাচ্ছেন। কখনো সন্তানের সাথে নিজেরাও চলে যাচ্ছেন। আপনারা বদরের ঘটনা পড়েন, উহুদের ঘটনা পড়েন, পরবর্তী সময়ে বিভিন্ন সময় ঘটনা পড়েন।
এবং ওই যে থাকে না যে আমার ফ্যামিলির সবাইকে পাঠাবো না, একজনকে পাঠাবো বা বাকিদের থাকবে। এরকমও না। আপনি এরকমও দেখবেন যে তার যতগুলো সন্তান আছে সবাইকে পাঠিয়ে দিচ্ছে। খায়রের চিন্তা তো আখিরাতের। দুনিয়ার চিন্তা নিয়ে মাথা ঘামাচ্ছেন। আমাদের অন্যদিকে আমাদের অবস্থা হচ্ছে, আমরা যে আসলে আইডিওলজিটা সঠিকভাবে ধারণ করতে পারি না, এটার উদাহরণ তো এখান থেকে নিজেরাই পাচ্ছেন যে আমাদের কি অবস্থা। এবং যারা এইসব জাহিলি বিভিন্ন আইডিওলজিকে ফলো করছে তাদের ক্ষেত্রেও সেম। তারা কখনোই খায়েরের পথে সবাইকে আগে দিবে না। কারণ এটাকে অ্যাকচুয়ালি সে খায়ের হিসেবে চিনে না। বা জানে না বা এটাকে অ্যাকচুয়ালি এন্ডোর্স করছে না। আত্মিকভাবে গ্রহণ করতে পারে না। কারণ এটা যে একটা মিথ্যাচার। তার চেয়ে ভালো কে জানে। সে কিছু লিপ সার্ভিস দিচ্ছে, খুব সুন্দর, সুন্দর কিছু কথা বলছে যেটা দিয়ে মানুষকে আবেগ আপ্লুত করে তার স্বার্থটাকে হাসিল করে নিচ্ছে। কিন্তু মন থেকে তো জানে যে এখানে সব সে ভুয়া কথাবার্তাই বলছে। এবং এটার অ্যাকচুয়ালি আখিরাতে কোনো বেনিফিট নাই। পরকালীন কোনো বেনিফিট নাই। তো সেখানেও চিন্তা করবে। তার তো প্রধান চিন্তা হচ্ছে এই দুনিয়াটাকে আমি শুধু বিশ্বাস করি, আমার পোলাপাইন, আমার আত্মীয়স্বজন এদেরকে যা বেনিফিট দেয় দুনিয়াতে দিতে হবে। যেহেতু আখিরাতে বিশ্বাসটা নাই। আখিরাতে বিশ্বাস থাকলে তো এইসব শয়তানিটা করতই না। তো যাই হোক, তো এখানে আমরা দেখলাম এই যে একটা বিষয়, অ্যা আইডিওলজিক্যাল যে ডিফারেন্স মুসলিমদের সাথে, প্রকৃত মুসলিমদের সাথে মুনাফিকিনদের, আহলুল জাহিলিয়ার যারা আছে, জাহেলিয়াতের সাথে যাদের রিলেশন তাদের, এবং বিভিন্ন অনইসলামিক চিন্তাধারার এই যে একটা বিশাল বড় পার্থক্য এই জায়গাতে। এখন দেখা যায় কেউ দাবি করছে যে আমরা এরকম ইসলামিক। কিন্তু তারপর দেখবেন যে পোলাপাইনকে মাশাআল্লাহ দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাবা হয়তো খুব ভালো ইসলামের সেবায় জীবন উৎসর্গ করছে। কিন্তু পোলাপাইনকে খুব সেভ করার চেষ্টা করছে। আমি এগুলোর মধ্যে কখনোই না যাই। মানে এর থেকে দূরে থাকি। পারলে দেশের বাইরে থাকি। এরকম কিন্তু পাবেন। তো তখন বুঝতে পারবেন যে আসলে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। ইস্যুটা ডিফারেন্ট। যেভাবে পোর্ট্রেট করার চেষ্টা করা হচ্ছে এটা আসলে সঠিক না। ভিতরে অন্য অন্য কথা আছে। আচ্ছা। তো আ কারণ আমি যেটাকে বিলিভ করি যে এটা আসলে এরকম সঠিক। আমি যেটাকে বিলিভ করি আসলেই জান্নাতে যাওয়ার এটাই পথ। আমি আমার নিজেকে শুধু এগিয়ে দিব। পুরো পরিবারকে এর থেকে দূরে সরিয়ে দিব। এটা কেন হবে? তার মানে আমি আসলে ওভাবে বিলিভ করি না তো। যেভাবে করা উচিত। তো আমি এখান থেকে এই আলোচনাটা আনলাম। দেখেন যে আত্মীয়দের আত্মীয়দেরকে এরকম বিভিন্ন নেক কাজে কিভাবে তিনি এগিয়ে দিয়েছেন এবং তাদেরকে কিভাবে ভালোবেসেছেন। ভালোবাসাটাও জাহির করছেন এবং ভালোবাসার পরিচায়ক এটাই যে তাদের জন্য সর্বোচ্চ খায়েরের চিন্তা করা, সর্বোচ্চ কল্যাণের চিন্তা করা। এবং যখন জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এটা। এটা আমি মনে হয় আগে একবার বলেছি যে আপনি তার রাষ্ট্র পরিচালনার দিকে তাকালে, তার নেতৃত্বের দিকে তাকালে দেখবেন যে তিনি অ্যাকচুয়ালি উম্মার অভিভাবক ছিলেন। অ্যাকচুয়াল। মানে এটা খালি কোন ওই যে হয় না? অনেকে বলে যে, "হ্যাঁ, আমি তো খুব অভিভাবক।" মানে অভিভাবকের খবরই থাকে না পরে। অধস্তন যারা ওরসারি যারা তার জন্য আন্দোলন করছে, তার পার্টির জন্য আন্দোলন করছে বা তার যে কজ সে এসে বলল আমরা দিন প্রতিষ্ঠাই করব। ওকে? এবং তার পিছনে সবাই মিলে ছুটছে, সবাই আত্মত্যাগ করছে। কিন্তু অ্যাকচুয়ালি তাদের যে অভিভাবক হয়ে ওঠা এটা কিন্তু অনেকের পক্ষে আপনি দেখবেন যে সম্ভব হয় না এবং এটা একটা বড় কারণ কেন বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে অনেক ম্যা ম্যা ও ইসলামিক বিভিন্ন আ আন্দোলন টাইপের যাই হোক না কেন এগুলোতে অনেক ক্ষেত্রে ব্যর্থতার একটা বড় কারণ এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে কোনো ইয়েতে পাঠাচ্ছেন, যুদ্ধে পাঠাচ্ছেন, তাদের পেছন থেকে তিনি সাপোর্টার হিসেবে আছেন। সাপ্লাই লাইন শক্তিশালীভাবে মেইনটেইন করার জন্য। কখনো নিজে চলে যাচ্ছেন, কখনো এবং তাদের পরিবার নিয়ে তাদের টেনশন করতে হচ্ছে না যে আমরা মরে গেলে পরিবারের কি হবে? পরিবারটা একটু আলাদা দেখবেনই। আর দুনিয়াতে আল্লাহর রাসূল তখনও জীবিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি তাদের সবার ওয়ালি, সবার অভিভাবক। এবং তাদের দেখাশোনা তিনি করেন। তাদের যতটুকু সম্ভব যা, যা সাপোর্ট দেওয়া দরকার তিনি দিয়ে যাচ্ছেন। তো ওই টেনশনটা নাই। এইটা আপনি দেখেন এখনকার সময়ে যে ওই বিষয়টার অভাব আছে। ফলে মানুষের একটা টেনশন থাকে লাইক আমি মরে গেলে আমার বউর কি হবে, বাচ্চা-কাচ্চার কি হবে ইত্যাদি। তখন আমি জানি কি হতে যাচ্ছে। কেউ আসবে না হেল্প করতে। তখন মানুষ কিভাবে ওই সাহস পাবে, ওই শক্তি পাবে। তো এইটাই যারা দিনী ক্ষেত্রে নেতৃত্বের আসনে যাবে তাদের একটা চিন্তার বিষয় এবং তাদের এটা শিখতে হবে। যে কিভাবে এটাকে তারা মেইনটেইন করতে পারে। কিভাবে এক্ষেত্রে একটা আলাদা সাপ্লাই লাইন তৈরি করতে পারে যেন তার সাথে যারা একই আন্দোলনে শরিক হচ্ছে তারা ইনসিকিউরিটিতে না ভোগে। কারণ দুনিয়া এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, এটা আছে। ওটাকে স্বীকার করে নিয়ে আগাইতে হবে যেভাবে ইসলাম এগিয়ে গেছে। তো জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, তার স্ত্রী চিন্তায় ছিলেন এটা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এটা বললেন, আল্লাহ রাসূল কি বলেছেন? বলছেন যে, "আলা আইলাতা তাখাফিনা আলাইহিম" তাদের জন্য তুমি অভাবের ভয় করো। ওয়া আনা ওয়ালিয়ুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর আমি দুনিয়া এবং আখিরাতে তাদের ওয়ালি।
ছোট্ট একটা স্টেটমেন্ট কিন্তু অত্যন্ত বোল্ড। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন ১৭৫০ নম্বর হাদিস। শায়বান রাহিমাহুল্লাহ তাআলার মতে এটা সনদ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা ৭৭ সহিহ। এখানে হচ্ছে শিক্ষার বিষয়। যে একজন 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 অ্যা একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? তিনি তাদের দেখভাল করছেন। আমরা এরপর অনেক বর্ণনা পাচ্ছি। এগুলো আমি তো উঠাচ্ছি না। বাট আপনারা যখন হাদিসের কিতাবে দেখবেন যে জাফর রাদিয়াল্লাহু আনহু সন্তানদের প্রতি তিনি কিভাবে আম তাদের কিভাবে তিনি টেক কেয়ার করেছেন, তাদের জন্য দোয়া করছেন, তাদের কল্যাণের চেষ্টা করতেছেন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীদেরকে করছেন। এটাও হচ্ছে আল্লাহ রাসূলের বিশেষ বৈশিষ্ট্য। এখন এখান থেকে দেখেন আত্মীয়দের ক্ষেত্রে যদি কখনো এমন হয় যে কোনো আত্মীয় আসলে এরকম কোন বিপদে পড়লো, দিনের জন্য বিপদে পড়লো। আমাদের দেশে কি হয়েছে আমরা তো জানি। বিগত ১৫ বছরে যখন কেউ মুসলিম হিসাবে অত্যাচারিত হয়েছে, নিগৃহীত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেলে গেছে, আয়নাঘরে গেছে, গুম হয়ে গেছে, তাকে সবার আগে তার নিজের আত্মীয়রা এক্সকমিউনিকেট করে দিয়েছে। আমি তো তোমাকে চিনি না বাবা। তুমি কে? এটা আমাদের দেশের বাস্তবতা। এটা হয়েছে। অনেক মানুষের কাহিনী আছে। আপনি এখন যে ভিডিও থেকেও দেখতে পারবেন পরিচিত তো অনেকেই কেউ না কেউ গেছে। জানেন। তো আমাদের ইসলামের শিক্ষাটা এরকম না। এখানে একজন মুসলিম তাকে যেখানে আমার সাহায্য করাটা আমার নিজের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, দ্বীনি দায়িত্বের মধ্যে পড়ে, সেখানে আমার নিজের আত্মীয়তা ডাবল দায়িত্ব। আত্মীয় এবং মুসলিম ২ টা হিসাবে। যদি কেউ দিনের জন্য কাজ করে এবং এটার জন্য যদি সে বিপদের মধ্যে পড়ে, আমার কর্তব্য হচ্ছে যতটুকু আমার পক্ষে সম্ভব, হয়তো সব পারব না, যতটুকু সম্ভব তাকে সাহায্য করব। যতটুকু পারি ইনশাআল্লাহ। আবার এটা থেকে যদি এটা ছাড়াও সাধারণ ক্ষেত্রেও হতে পারে কোন আত্মীয় বিপদে পড়ল, কোন আত্মীয়ের এরকম হলো যে আ হতে পারে অনেকের অ্যাক্সিডেন্ট হয় বা মারা গেল। আমাদের দেশে কি হয়? আ তার সন্তান, তার স্ত্রী পরিবারকে চালানোর মতো লোক খুঁজে পাওয়া যায় না। এটা বাস্তব। যাদের অনেক টাকা পয়সা আছে তারাও কিন্তু এগিয়ে আসেন। এইজন্য সোসাইটিটা কোলাপস করতেছে। এটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আমাদের মধ্যে এই পরিবর্তনটা আনতে হবে। মানে আত্মীয়দের যে অধিকারগুলো, তাদের যে হকগুলো এগুলোকে ঠিকমতো আদায় করতে হবে। সবকিছু তো আর ফরজ ওয়াজিব দিয়ে হবে না। কিছু সিচুয়েশন ভেদে নিজেকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন নৈতিক মানে যে উত্তম কাজ সেগুলো করার মাধ্যমে। এটা যথাসম্ভব চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তারপর আমরা দেখি যে তিনি আ তার এরকম যারা আত্মীয়দের মধ্যে ছোট শিশু ছিল, এদেরকে তিনি বাহনে তুলে নিতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। এরকম বর্ণনা পাওয়া যায়। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বললেন যে একবার তিনি তিনি তি তিনি তারপর হচ্ছে কুসাম বিন আব্বাস এবং ওবায়দুল্লাহ বিন আব্বাস এই ৩ জন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ২ ছেলে এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ৩ জন। তো তিনি বলছেন যে বলছে যে আমরা তখন ওয়া নাহনু সাবিয়ান নালআব আমরা তখন ছোট শিশু এবং আমরা খেলছি। তো তখন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা দিয়ে যাচ্ছেন আলা দাব্বা তার বাহনের উপর দিয়ে তাদের পা দিয়ে যাচ্ছে। তো তারা রাস্তায় খেলছে বাচ্চা ৩ টা। তিনি বললেন ইরফাউ হাযা ইলাইয়া এটা উঠায় আমার কাছে দাও। তো তখন আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলাকে উঠিয়ে তার বাহনে তার সাথে বসিয়ে দেওয়া হলো। তারপর তিনি কুসাম রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বললেন যে ইরফাউ হাযা ইলাইয়া এরা আমার কাছে ছুড়ে দাও। তো তাকে নিয়ে গেলে তাকে আল্লাহ রাসূলের পেছনে বসিয়ে দেওয়া হলো বাহনের। সামনে আব্দুল্লাহ বিন জাফর, পেছনে কুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এখানে যেটা যে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে উবাইদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে প্রিয় সন্তান কুসামের চেয়ে। তার ২ ছেলের ক্ষেত্রে যদি কেউ কম্পেয়ার করেন তাহলে উবাইদুল্লাহ ছিলেন কুসামের চেয়ে বেশি প্রিয়। তিনি বলছেন অ্যা ও আব্দুল্লাহ বিন জাফর বলছেন যে কিন্তু এইটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কারণে মানে লজ্জিত মানে হয় না যে চাচা তাকে পছন্দ করে তাহলে তাকে আমি নেই। সেটা এই লজ্জার মধ্যে তিনি পড়েন নাই। তিনি যেটাকে মুনাসিব মনে করেছেন সেটা করেছেন। তিনি কুসামকে উঠিয়ে নিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে অনেক সময় আ আত্মীয়স্বজনের মধ্যে এরকম হতে পারে যে বাচ্চা-কাচ্চাকে হয়তো ধরেন আমার চাচা তার একটা বাচ্চাকে বেশি পছন্দ করে বা আমার চাচাতো ভাই তার একটা বাচ্চাকে বেশি পছন্দ করে। এখন অনেকে যেটা করে যে স্যার লাইক তেলের মাথায় তেল দেওয়া। ঠিক আছে? আমিও তারই খুব ইয়ে করি। তাহলে সে খুব খুশি হয়ে যাবে। কিন্তু ওই যে বাচ্চাটা সে মাঝখান থেকে অধিকার বঞ্চিত হয়ে যায়। মাঝখানে সে তার যে আদর্শ যেটা তার পাওয়ার কথা সেটা পেতে ব্যর্থ হয়। আমার কাজ হচ্ছে ওই জায়গাটা সমতা করা। সেটা যদি তার পরিবার এসে না পায় আমি কেন সেম ধরনের জুলুমে যাব না? আমি এটা করব না। আমি সমতা করব। তো আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল কুসামকে নিলেন। ওবায়দুল্লাহকে নেন নাই। এবং তিনি তারপর সুম্মা মাসাহা আলা রাসি সালাত এরপর আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু বলছেন যে আমার মাথায় তিনি ৩ বার হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে না বাচ্চাদেরকে হাত বুলিয়ে এবং দোয়া করলেন যে আল্লাহুম্মা আখলুফ জাফারা ফি ওয়ালাদিহি। হে আল্লাহ
জাফরের পরিবারের ভেতরে তার সন্তানের মধ্যে তার প্রতিস্থাপক স্থাপন করবেন। অর্থাৎ তার উত্তম উত্তরসূরি হওয়ার তৌফিক দান করেন। এটা মুসনাদ আহমদের ১৭৬০ নম্বর হাদিস, সনদ হাসান। এখানে দেখেন যে এখানে একটা বিষয় আমরা শিখলাম, সেটা হচ্ছে যে বাচ্চাদের মাথায় যে হাত বুলানো, এটা একটা উত্তম কাজ। এটা একটা সুন্দর কাজ। এটা মুস্তাহাব আমল। ইমাম ইবনে রাসলান রাহিমাহুল্লাহ তাআলা শারহ সুনান আবি দাউদে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমের মাথায়, ইয়াতীম কিন্তু তিনি তখন, তার মাথায় এরকম যে হাত বুলালেন এবং তার জন্য দোয়া করলেন। এটা থেকে বোঝা গেল যে কাজটা মুস্তাহাব। এটা কি? এটা মুস্তাহাব আমল। তো কাজে কোনো ইয়াতীম, এবং অন্যান্য হাদিসে আছে এরকম যে ইয়াতীমের মাথায় হাত বুলালে মানুষের অন্তর নরম হয়। আরো অনেক ফাজাইল আছে। তো এভাবে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করে আমাদের কর্তব্য হচ্ছে, যদি এরকম কখনো আত্মীয়স্বজনের মধ্যে দেখেন, অবশ্যই ইয়াতীমদের মাথায় হাত বুলাবেন, তাদের জন্য দোয়া করবেন। দোয়া করলে কি ক্ষতি? আপনার ৳৫ লস নাই। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লাভ। আপনি একটা সুন্নাহর উপর আমল করলেন, একটা মুস্তাহাব আমল করলেন, আল্লাহ তাআলা পছন্দনীয় আমল করলেন। আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আপনাকে ইহকাল এবং পরকালে দিবেন। আমরা অনেক আছে, সওয়াবের কাজ আছে। অলসতাবশত হয়তো করতে পারি না। কিন্তু আপনি যদি দিনের সাথে রিলেটেড থাকেন, সবসময় আমলের উপরে থাকেন, দেখবেন মনের মধ্যে এটা তৈরি হয়। অনেক সময় মনে হতে পারে আরে অনেক আমল ছুটে যাচ্ছে। এর কারণ হচ্ছে এটা কি? আমরা সূক্ষ্মভাবে খেয়াল করি না তো। মোটা দাগে ২-৪ টা আমলের মধ্যে হয়তো নিজেদের সীমাবদ্ধ করে ফেলেছি। কিন্তু আ ওই যে দিনী রুচি, মেজাজ, এটা আমাদের এইজন্য তৈরি হয় না। কিন্তু আপনি যখন সব আমলের দিকে মনোযোগী হবেন, যখন যেটা শিখছেন আমল করতে থাকবেন, দেখবেন একটা মেজাজ তৈরি হবে, একটা রুচি তৈরি হবে। তখন দিনী যত ধরনের আমল আছে, হয়তো সংখ্যায় অনেক। আপনি হয়তো ভাবেন যে এতগুলো কিভাবে করব? কিন্তু যখন আপনি এই মেজাজটা পেয়ে যাবেন, একবার এই রুচিটা তৈরি হয়ে যাবে, আপনার জীবন এমনভাবে বদলে যাবে ইনশাআল্লাহ তাআলা। যে আপনি সবসময় যে কাজ করবেন, ওই দিনী মেজাজের উপরে করবেন, দিনী রুচির উপরে করবেন। দেখবেন সুন্নাহ, মুস্তাহাব বিভিন্ন আমলের উপর দিয়ে আপনি আছেন। এবং আপনি যখন তখন গুনতে যাবেন যে কতগুলো আপনি করছেন, দেখবেন অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক। আপনি হয়তো খেয়ালই করেন, আচ্ছা এতগুলো শিখে গেছি আলহামদুলিল্লাহ, এরকম নিজের অজান্তেই হয়ে যাবে। কিন্তু এই রুচিটা তৈরি করতে হলে এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বিভিন্ন বিষয় শিখছেন, আমলের মধ্যে রাখবেন, দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা একসময় তৈরি হয়ে যাবে। এবং শেখ মুসা শাহিন লাশেন হাফিজাহুল্লাহ তাআলা, উনার সহিহ মুসলিমে একটা ব্যাখ্যা আছে, ফাথহুল মুনঈম, শারহ সহিহ মুসলিম। এখানে তিনি বলছেন যে এখানে এটা বোঝা যাচ্ছে যে মুস্তাহাব হচ্ছে এটা, যখন উলামা এবং যারা আহলুল ফদল, যারা সম্মানিত ব্যক্তিত্ব আছেন, তারা যখন কোন সফর থেকে ফেরত আসেন বা অনেকদিন হয়তো দেখা নাই, সামনে আসতেছেন, এই অবস্থায় বাচ্চাদেরকে তাদের সামনে নিয়ে যাওয়া বা তারা যদি তাদের 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 থেকে আদর নেওয়া, দোয়া নেওয়া, এটা একটা মুস্তাহাব আমল। এবং তাদের সাথে যদি একসাথে আরোহণ করানো যায়, এটাও খুব ভালো কাজ। এখান থেকে আমরা উনি শিখার একটা বিষয় নিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা খুব চমৎকার একটা বিষয়। এবং এটা চেষ্টা করতে হবে আমাদেরও যে যারা আলিম আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে উলামার কাছে এখানে মনে রাখতে হবে যে আমার একজন উস্তাদ বলতেন যে আল্লাহ রাসূল যখন বলেছেন হাদিসে, ওয়ারিস হিসাবে কিন্তু একজন আলিমের কথা বলেন নাই, উলামার কথা বলেছেন। কারণ হচ্ছে সামগ্রিকভাবে দিন অনেক ব্যাপক। আল্লাহ রাসূল ১,০০০ দিন নিয়ে এসেছেন। সেটা এখন লাখ, লাখ মানুষ মিলে বহন করছে। তারপরও সবাই ফুল বহন করে উঠতে পারছে, এটা বলা কি আসলে সম্ভব? তো এইজন্য পুরা বলে আমার সবাই মিলে। তো এইজন্য ১ জন ২ জন না, নিজেদেরও উচিত বিভিন্ন আলিমদের সাথে রিলেশন তৈরি করা এবং সন্তানদেরকে তাদের কাছে নিয়ে যাওয়া, তাদের নেক সোহবতে রাখা, তাদের থেকে দোয়া নেওয়া, তাদের সাথে রাখা। এটার অনেক বেনিফিট আছে। আপনি অনেক আলিমের জীবনী পাবেন, যারা নিজেরা হয়তো ঐরকম, যাদের বাবা হয়তো এরকম বড় কোনো আলিম না। কিন্তু যেহেতু বিভিন্ন সময় আলিমদের সোহবতে গিয়েছেন, সন্তানকে নিয়ে গেছেন, তাদের নেক সোহবত, তাদের দোয়া এবং তাদেরকে দেখতে, দেখতে তাদের মধ্যে আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন আসছে। এটা খুবই পজিটিভ একটা বিষয়। এর মধ্যে অন্যতম একজন যেন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা। উনার বাবা তো আলিম ছিলেন না। নেককার ব্যক্তি ছিলেন। উনি সন্তানকে ছোটবেলা থেকে ওই যে সোহবতটা দিয়েছেন, এটার বেনিফিটটাও আপনাদের চোখের সামনে। তো এরকম অনেককে পাবেন। তো এইজন্য এই চেষ্টাটা করা উচিত। নিজেদেরও এইজন্য সম্পর্ক গড়ে করা উচিত উলামার সাথে এবং সন্তানকে তাদের সোহবতে নিয়ে যাওয়া উচিত। আচ্ছা, তারপরে আসেন ২০ নম্বর পয়েন্ট, যে তিনি আত্মীয়দের জন্য ব্যথিত হতেন। আপনারা এটা খুব প্রসিদ্ধ ঘটনা জানেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শহীদ হলেন, তখন তাকে অ্যা অ্যা মুসছিলা, ইয়ানি তাকে তার লাশের করা হলো, বিকৃতি করা হলো। অত্যন্ত নিকৃষ্টভাবে তার লাশের বিকৃতি ঘটানো হয়। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে লাম্মা কুতিলা হামজাতু ওয়া মুসছিলা বিহি, যখন হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন এবং তাকে এরকম বিকৃত করা হলো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তখন বললেন, লা ইন যুহিরতু বিহিম লা উমাসসিলান্না বি৭০ রাজুলান মিনহুম। অর্থাৎ তিনি বললেন যে যদি এরকম আ তাদেরকে তিনি পান, তাহলে তিনি এরকম ৭০ জন তার বদলে তাদেরকে এরকম মোসাফা করবেন, তাদেরকে এরকম অঙ্গহানি ঘটাবেন। তখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন।
وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين। সূরা নাহলের ১২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ, অর্থাৎ যদি তোমরা তাদেরকে পাও, তারা তোমার সাথে যেরকম সীমা লঙ্ঘন করেছে তোমরা ওই অনুরূপ বিমিসলি অনুরূপ ঐরকম ওই পরিমাণে করবে। তো এখানে ইসলামের একটা মূলনীতি আসছে যে আপনি ক্ষেপে যেতে পারেন, রেগে যেতে পারেন। কিন্তু মনে রাখবেন যে আপনার সাথে যে জুলুম হয়েছে তার আপনি শুধু ওই সমপরিমাণ বিমিসল ওই সমপরিমাণ দিতে পারবেন। এর থেকে বেশিও দিতে পারবেন না। এর থেকে কম দিলে কোনো সমস্যা নেই। বাট বেশি দিতে পারবেন না। আপনার সর্বোচ্চ সীমা এটাই যে সেম টু সেম হইতে হয়। এইজন্য ইসলামের কিসাস আইন হচ্ছে এরকম যে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। মানে যার যতটুকু ক্ষতি হচ্ছে ঠিক ততটুকু। এর থেকে বেশি দেওয়া যাবে না। আমাদের ক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে হয়তো অনেক বিরক্ত। আমাদের উপর কেউ জুলুম করেছে, অত্যাচার করেছে, আমাদের টাকা মেরে দিয়েছে। আমরা তখন এত বেশি চিন্তা করি যেটা শরিয়াত থেকে এগিয়ে গিয়ে, শরিয়ার বাইরে গিয়ে কিভাবে একটা উদাহরণ দেই। কেউ আপনার সাথে অনেক জুলুম করেছে। বিভিন্ন জন্য হতে পারে। আপনার সীমানা কেটে নিয়ে গেছে, আপনাকে ধরে মাইর দিয়েছে, অনেক কিছু হতে পারে। কিন্তু এর কোনটাই তাকে হত্যা করার সমপরিমাণ না। কারণ হত্যা শুধু হতে পারে জানের বদলে জান। কেউ যদি কাউকে হত্যা করে ফেলে তার বদলে তাকে কিসাস স্বরূপ ইসলামী আদালত মৃত্যুদণ্ড দিবে। এটা হলো সর্বোচ্চ লেভেল। কিন্তু কেউ কারো হাত কেটেছে এটার জন্য মৃত্যুদণ্ড হবে না। কেউ কাউকে ঘুষি দিয়েছে এটার জন্য মৃত্যুদণ্ড হবে না। এটা অনেক আপার লেভেলের বিষয়। এটা হবে না। আমাদের যে আবেগ, আপনাকে মানে আবেগ কি বলে? আচ্ছা ঠিক আছে এটা করে তাহলে আমরা মেরে ফেলি। মানে অপমান করেছে এজন্য মেরে ফেলো। ঘুষি দিয়েছে এজন্য মেরে ফেলো। আরো বিভিন্ন কাজ আছে যেটার জন্য এই ধরনের কথা মানুষ বলে থাকে। এগুলো সবই শরিয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন। এগুলো চাওয়া যাবে না। নিজেকে শরীরের অনুগামী বানাতে হবে। মন যাই বলুক, মন যাই বলুক। মন তো অনেক সময় এরকম হয় যে কেউ থাপ্পড় দিলেও মনে হয় তাকে খুন করে ফেলি। আপনারা ওই যে হাবিল-কাবিলের ঘটনা জানেন না? খুব সিলি বিষয় না? বিয়ে হয় নাই তো কি হয়েছে? খুন করে ফেলবে? খুন করে ফেলবে। এটা মানুষের ভিতরে এই বিষয়টা আছে। মানুষের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা আছে। কিন্তু এটাকে শরিয়ার অনুগামী করতে হবে। শরিয়ার সীমার বাইরে যাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা জানায় দিলেন যে যতটুকু হবে ততটুকুই। তবে ওয়ালা ইন সাবারতুম, তবে যদি তোমরা সবর করো লাহুয়া খায়রুল লিসাবিরিন, তাহলে সবরকারীদের জন্য এটাই কল্যাণকর। তখন আল্লাহ রাসূল কি বললেন? তিনি বললেন, বালা নাসবির, বরং আমরা সবর করব। অর্থাৎ তিনি তখন এই ইরাদা চেঞ্জ করলেন। অন্যান্য কিছু বর্ণনায় আছে যে তিনি কসমই খেয়েছিলেন, পরে কসমের কাফারা আদায় করে দেন। এটা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা শারহ মাআনিল আসারে উল্লেখ করেছেন ৫০২৩ নম্বর হাদিস। এটা সনদে ২ জন দুর্বল রাবী আছে। এই এই বর্ণ এই ঘটনাটা মূল ইস্যুটা অনেকগুলো আলাদা রেওয়ায়েতে পাওয়া যায়। কিন্তু কোনটাই দুর্বলতার মুক্ত না। সামগ্রিকভাবে ঘটনার বাস্তবতা আছে। এরপর এইটা মানে আমার দেখা মতে এটা তুলনামূলক কম দুর্বল বর্ণনা আরকি। তো যাই হোক, তো এখান থেকে আমরা দেখলাম যে আত্মীয়ের জন্য যে ব্যথিত হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আল্লাহ রাসূল এটা হয়েছেন। আমাদের হওয়া উচিত। আমরা তো আমি আগে থেকে অনেকদিন ধরে বলছি আপনাদের এই বিষয়টা আলোচনা করতে গিয়ে যে আমরা আসলে এত বেশি ডিটাচড যে আমাদের মধ্যে চিন্তা আসে না আত্মীয়স্বজনের কারো কিছু হয়েছে ওইভাবে ফিল হয় না। আবার যার ফিল হয় অতি বেশি ফিল হয়। মানে সীমা লঙ্ঘন করে ফিল হয়। তো সীমার মধ্যে রেখে দিনের পরিধির ভিতর থেকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা ওই তৌফিক দান করুন। আমিন। তারপর আসেন ২১ নম্বর পয়েন্ট, তিনি আত্মীয়দের জন্য প্রচুর দোয়া করতেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে দোয়া করা আর আমরা করি কিনা। আমরা ৩ টা ঘটনা দেখব। ১ম দেখেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানদের জন্য দোয়া। সুনান তিরমিজির বর্ণনা ৩৭৬২ নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একদিন বললেন যে ইযা কানা গাদাতাল ইসনাইন ফা'তিনি আনতা ওয়া ওয়ালাদুকা হাত্তা আদউআ লাহুম বিদাওয়াতিন ইয়ানফাউকা আল্লাহু বিহা ওয়া ওয়ালাদাক। যে আগামী সোমবার আপনি কি করবেন সকালে আমার কাছে সন্তানদেরকে নিয়ে আসবেন। আমি আপনার জন্য এবং আপনার সন্তানদের জন্য এমন দোয়া করব যে আপনাকে এবং আপনার সন্তানদেরকে আল্লাহ তাআলা এর মাধ্যমে উপকৃত করবেন। সুবহানাল্লাহ। তো যখন গেলেন তখন ইবনে আব্বাস বলছেন তিনিও গেছেন তাদের সাথে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিসা, তার চাদর তাদের উপর দিয়ে জড়িয়ে দিলেন। এই বর্ণনাটির জন্য খুব ইন্টারেস্টিং যে যেমন আহলে বাইতের ক্ষেত্রে এরকম একটা বর্ণনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর দিয়ে আলী, ফাতিমা, হাসান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম উনাদেরকে জড়িয়ে ধরে দোয়া করেছিলেন। তো ওইটা থেকে শিয়ারা মনে করেছে এর মাধ্যমে তারা মাসুম হয়ে গেছেন। তো যদি সেটা হয় তাহলে এই হাদিস থেকে বোঝা যাবে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং তার বংশধর মাসুম হয়ে গেছে। আসলে কোনটা এরকম না। আল্লাহ রাসূল তাদের জন্য খায়রা দোয়া করেছেন। তো কি দোয়া করেছেন? বলছেন আল্লাহুম্মা ইগফির লিল আব্বাস। হে আল্লাহ আপনি আব্বাসকে ক্ষমা করেন। ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাহ ওয়া বাতিনা লা তুগাদির যামবা। যে আল্লাহ আপনি আব্বাসকে ক্ষমা করেন, তার সন্তানদেরও ক্ষমা করেন, প্রকাশ্য, গোপনে
সব দিকে যত ধরনের ক্ষমা বিষয় আছে সবকিছু থেকে এবং এমনভাবে ক্ষমা করেন যে তাদের কোনো অপরাধী বাকি না থাকে। এই বর্ণনা শুনলে কি মনে হবে? যে তারা তো মাসুম হয়ে গেছে। মানে শিয়ারা যে বর্ণনা নিয়ে এসে আহলে বাইতের ক্ষেত্রে এরকম দাবি করে বসে তার থেকে এটা অনেক প্রকাশ্য বর্ণনা, অনেক স্ট্রং, অনেক ক্লিয়ার কাট। এটা আল্লাহ রাসূল আজম্মা এই চিন্তা নিয়েনি কখনো। এটা একটা খাইরের বিষয় যে আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন এবং তার এই জন্য মাগফুর। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেছেন আশাবাদী। তো তারপর তিনি বললেন যে, "আল্লাহুম্মা ইহফাযহু ফি ওয়ালাদিহি" যে আল্লাহ তাকে তার সন্তানদের ব্যাপারে হেফাজত করেন। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন ইমাম মুসিরউদ্দিন আয-যায়দানি রাহিমাহুল্লাহ তাআলা আল-মাফাতিহ ফি শারহিল মাসাবিহ এটার ব্যাখ্যা করছেন। যখন ইবনে আব্বাস যে বললেন যে তাদের সবাইকে একটা চাদরের মধ্যে আল্লাহ রাসূল নিয়ে নিলেন। তিনি বলছেন এটার মধ্যে এই বিষয়ে ইশারা আছে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার সন্তান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা সবাই আসলে কানাফসি ওয়াহিদা একই সত্তার মতো। এজন্য সবাইকে এক চাদরের ভিতর নিয়ে এসেছেন। যে একই পরিবারের একই খানদানের এবং তিনি এভাবে বলছেন যে এই যে তিনি আল্লাহ তাআলার কাছে রহমত চাইলেন এবং তাদের জন্য রহমতের দোয়া করলেন। তো ওইটাই এটা তার মধ্যে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে তারা সবাই ফি উখওয়াহ তাহতা লিওয়ায়ে তার তার পতাকা তলে এরা সবাই একসাথে ভাই। এভাবে সবাই যে একই ফ্যামিলির এই অনুযায়ী তিনি এভাবে দোয়া করলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা তার এই বিষয়টাও তো দেখলাম যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সন্তানদের যে ফাজিলত এটাও দেখলাম এবং এটাও দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কিভাবে দোয়া করলেন। তারপর দেখেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি এরকম দোয়া করেছেন। মুসনাদ আহমদের 807 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু তালিব মারা গেলেন, তিনি বলেন যে লাম্মা তুউফিয়া আবু তালিব যখন আবু তালিব মারা গেলেন, আতাইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীর কাছে আসলাম। তো আমি বললেন যে ইন্না আম্মাকা শাইখা কাদ মাত আপনার বৃদ্ধ চাচা মারা গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে যে ইয়ে করতে তাকে দাফন করতে এবং কোন কথাবার্তা না বলে তার কাছে চলে আসতে। তো আলী রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন তো তখন আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ রাসূল অনেক দোয়া করলেন এবং তিনি বললেন যে ফাজাআ লি বিদাওয়াতিন মা ইয়াসুররুনি আন্না লি বিহা হুমারান নাআম ওয়া সুদাহা। যে তিনি আমাকে একজন এমন সব দোয়া করলেন যে আমার একটা লাল কালো উট হলেও যে পরিমাণ খুশি হতাম তার থেকে অনেক বেশি খুশি হয়েছি। আল্লাহ রাসূল এত দোয়া করছেন তার জন্য। তো ইমাম আহমদ শাকির রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। এখানে আমরা দেখলাম তাহলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য তো দোয়ার কথা আপনারা জানেনই। যেমন সহিহ বুখারীর বর্ণনা আছেন যে আল্লাহ রাসূল একবার আ তাকে বুকের সাথে মিলিয়ে দোয়া করেন যে আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। হে আল্লাহ তাকে হিকমা শিক্ষা দেন, প্রজ্ঞা শিখান। হিকমার অন্যান্য বর্ণনা যিনি শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে এর মাত্র সুন্নাহ। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের সবচেয়ে বড় বর্ণনাকারীদের মধ্যে একজন। হাদিসে যারা মুকসিরিন সবচেয়ে বেশি বর্ণনা করে তার মধ্যে একজন হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারী এটা হলো 3756 নম্বর হাদিস। 143 নম্বর হাদিসে আছে যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে গেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ওযুর জন্য পানি সামনে রেখে দিয়ে আসছেন। তো তিনি যখন বের হয়ে এটা দেখেছেন, খুশি হয়ে গেছেন যে কে রেখেছেন? যখন জানা হলো যে ইবনু আব্বাস রেখেছেন, তখন রাসূল বলেন যে, "আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন।" আল্লাহ তাকে দ্বীনে ফিকহ দান করেন। গভীর বোঝ দান করেন দিনে। এজন্য তিনি উম্মাহর সবচেয়ে বড় ফকিহদের একজন হয়েছেন। যেসব সাহাবীদের থেকে আসলে ফিকহ উচ্চারিত হয়েছে, পরবর্তী ফিকহগুলো যাদের উপর নির্ভর করে, তাদের মধ্যে একজন কে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এবং মুসনাদ আহমদের দোয়াটা হচ্ছে এরকম আসছে, "আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীলা।" হে আল্লাহ তাকে আপনি দ্বীনে ফিকহ দান করেন এবং তাকে তাওয়ীল কোরআনের ব্যাখ্যা কোরআনের ইলম এটা দান করেন। তো এইজন্য তিনি দেখবেন রইসুল মুফাসসিরদের সর্দার হয়েছেন। তো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যে দোয়া তিনি তাফসীরের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে এবং সুন্নাহর ক্ষেত্রে সবচেয়ে বড় আলিম সাহাবীদের মধ্যে পরিগণিত হয়েছেন যারা তাদের মধ্যে পড়েছেন। সুবহানাল্লাহ। তো এইটা হয়েছে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বরকতে। আল্লাহ রাসূল এভাবে দোয়া করতেন আত্মীয়দের জন্য। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো অবশ্যই কবুল হওয়ার। তা আমরা এখান থেকে কি শিখছি? আমরা এখান থেকে শিখছি আমরা যেন আমাদের আত্মীয়দের জন্য দোয়া করি। দোয়া করতে অনুভূতি নেই। বরং প্রত্যেকটা দোয়া itself একটা ইবাদা। দোয়া হয় ইবাদা। দোয়া হচ্ছে ইবাদা। হাদিস থেকে আমরা জানি। তো তাহলে আমরা যখন দোয়া করছি itself এটা একটা ইবাদা এবং আমাদের প্রত্যেকটা দোয়ার কারণে আমরা তেমনি সওয়াব পাচ্ছি। তা আমাদের কার্পণ্য কিসের? আপনার আপনার চাচা, মামা, খালা, খালু যারা আছে বাচ্চা তাদের বাচ্চা কাচ্চা ১৪ গোষ্ঠীর জন্য দোয়া করেন। বাচ্চাদের দেখেন তাদের কিছু তাদের কোনো এক্টিভিটি কিছু দেখলে ভালো লাগছে তাদের জন্য বারাকার দোয়া করেন। অন্যান্য বিভিন্ন খায়রের দোয়া করেন। আত্মীয়স্বজনের জন্য দোয়া করেন। কষ্ট দিলে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা হেদায়েত দেন, ঠিক করে দেন। এরকম সবসময় দোয়ার উপরে থাকেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা দোয়া আপনার নিজের একটা ইনভেস্টমেন্ট। আখিরাতের জন্য প্রতিদান আছে। দুনিয়াতে যদি ওটার
ফল সরাসরি দেখেন তো দেখলেনই। সেটা দেখলেও আখিরাতে প্রতিদান আছে, না দেখলেও আখিরাতে প্রতিদান আছে। অর্থাৎ আখিরাতে প্রতিদান আছে। আমি একটা বিষয় বলি, এই যে মানুষের জন্য যে দোয়াটা না, এটা অ্যাকচুয়ালি মানুষের জন্য না। এই দোয়াটা আপনি করছেন আপনার নিজের জন্যই। কারণ এক তো হচ্ছে যে দোয়া, সেটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে তো আপনি দুনিয়াবি কিছু কল্যাণ হতে পারবেনই। কারণ আপনি ভালো কিছু চেয়েই করেছেন। এবং কখনো সরাসরি এটার আসারটা, এর প্রভাবটা সরাসরি হয়তোভাবে দেখা যায় না। কিন্তু আখিরাতে এটার জন্য আপনার জন্য সওয়াব আছে। এবং দোয়া itself একটা ইবাদত। আপনি যখন করছেন আপনার একটা ইবাদত হচ্ছে। এটার জন্য আপনার একটা সওয়াব আছে। এবং কখনো কেউ যখন কারো অনুপস্থিতির জন্য, তার অনুপস্থিতি থেকে তার কল্যাণের জন্য দোয়া করে, বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। যে আল্লাহ তার জন্য এটা কবুল করেন। তো আপনি সেটাও পাচ্ছেন। অর্থাৎ কোন লস নেই। মানে দোয়া কিন্তু আমরা আরেকজনের জন্য যে করছি এরকম না। অ্যাকচুয়ালি দোয়াটা আমি করি কার জন্য? আমার নিজের জন্যই। আমাদের নিজেদের কল্যাণই আসে এটাতে। এজন্য দোয়াতে কখনো কার্পণ্য করবেন না। দোয়া একটা বিশাল বড় আর্টের বিষয়। অনেকে আছে যে দোয়াই খুঁজে পায় না। এই যে আছে না? দেখবেন যে নামাজের পরে মসজিদে দোয়া করছেন। রসমের দোয়া। অর্থাৎ অভ্যাসের বিষয় হয়ে গেছে এটা। সংস্কার চলছে। সবাই করে, আমিও করি এরকম। হাত উঠাচ্ছে, হাত উঠে এরকম করবে। দেখবে এরকম গুনে। এরকম। ঠিক আছে? এরকম দেখাচ্ছে। এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। এদিক দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কোনো দোয়া করছে না। ইমাম হাত তুলেছে, বাকিরা হাত তুলছে, আমি হাত তুলছি। তো এরকম অনেক মানুষ আছে ভাই। প্রতিদিনই হয়তো হাত তুলছে, ৫ ওয়াক্ত হাত তুলছে। কিন্তু আসলে দোয়া করছেন। তার অন্তর কখনো আল্লাহ তাআলার সাথে সংযুক্ত হচ্ছে না। কখনো সে আত্মিকভাবে আল্লাহর কাছে ওভাবে চাচ্ছে না। এইরকম বদঅভ্যাস থেকে বেরোতে হবে। দোয়া তো একটা ইবাদত। মনোযোগের সাথে প্রশান্ত চিত্তে আল্লাহর কাছে চাইতে হবে। লম্বা সময় চাইতে হবে। মাঝে মাঝে বলি যে, দেখেন, আপনি নিজেকে একবার নিজে টেস্ট করে দেখেন। আপনি একদিন না মন খুলে দোয়া করেন। সুন্দর করে কিবলামুখী হয়ে বসে ২ রাকাত সালাতের পরে বসেন। ২ হাত তোলেন আল্লাহ তাআলার দরবারে। যা মনের আকুতি আছে মিলিয়ে দোয়া করেন। ১০ মিনিট করেন যান। টায়ার্ড হয়ে যাবেন। কারণ অভ্যাস নেই। কারণ অভ্যাস নেই। আর দোয়ার ক্ষেত্রে এত গাফলত আমাদের মধ্যে, সুবহানাল্লাহ। তারপর আমরা এসে বলব যে আমাদের তো এটা কি, আমি যা চাই পাচ্ছি না। পাবো কিভাবে? চাওয়ার জন্য যে মুজাহাদা, চাওয়ার জন্য যে কষ্টটা, ওইটাই তো করি না। পাবো কোত্থেকে? রাস্তায় দেখেছেন? যে অনেক সময় ভিক্ষুক আছে। আপনার কাছে চাইবে এভাবে। চাইতেই থাকবে। আপনি হাঁটতেই থাকেন, চাইতেই থাকবে। কেউ তো আরো আগে গিয়ে হাত ধরে টানাটানি করে ফেলে। মানুষ অনেক সময় দেখবেন যে বিরক্ত হয়ে দিয়ে দেয়। ভাই জান বাঁচাই, যে যাও। আল্লাহ তাআলার কাছে না এর চেয়েও নাছোড়বান্দা হয়ে চাইতে হবে। চাইতেই থাকেন। যতদিন কবুল না হয়, চাইতেই থাকেন। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, মাস, বছর, প্রতিদিন চাইতে থাকেন। আমার এটা দরকার, আমি এটা চাইতেই থাকবো যতক্ষণ না পাচ্ছি। দেখবেন ইনশাআল্লাহ তাআলা এর প্রতিদান আপনি পাবেন। আর যদি বলেন যে ইবাদত, প্রত্যেকটা ইবাদতের একটা নূর আছে। সেটা আপনি ফিল করবেন। যদি দুনিয়াতে ওটার আসার নাও দেখেন, হতে পারে। যেমন হাদিস থেকে আমরা জানি যে কখনো এমন কিছু আছে যেটা আপনার জন্য আসলে কল্যাণকর না। আপনি যতই চান না কেন আল্লাহ এটা আপনাকে দিলেন না। এটাতে কল্যাণ আছে। হয়তো ওই সময় বুঝবেন না, অনেক পরে বুঝবেন। আমি নিশ্চিত আপনার প্রত্যেকের জীবনে এই ধরনের ঘটনা আছে। যে ছোটবেলায় বা স্কুল কলেজের লাইফে বিভিন্ন জিনিস হয়তো চেয়ে থাকবেন, সেটা যে পান নাই, এখন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়েছেন, না পেয়ে ভালো হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। একটা জিনিস, কারণ আমাদের কাছে আর ভবিষ্যতের জ্ঞান নাই। আমরা মনে করি এটা আমার এখন দরকার বা এটা আমার জন্য ভালো। কিন্তু যখন পাই না খারাপ লাগে। কিন্তু যখন অনেক পরে বয়স হবে, একটা প্রজ্ঞা আসবে, জীবনে অনেক কিছু শিখবো, দেখবেন যে মনে হবে, তখন যখন চিন্তা করবেন মনে হবে যে আচ্ছা, না পেতে অনেক ভালো হয়েছে। আমি তো এভাবে চিন্তা করি নাই। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন যে ওটা আমি পাইনি। এরকম অনেক আছে। আমি অনেকের কাছেই শুনেছি বিভিন্ন সময়। এজন্য আমার একটা ধারণা যে প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে। আপনি চিন্তা করে দেখেন। এজন্য অনেক সময় হয়তো দিবেন না আল্লাহ তাআলা। ওই যে সবর করলেন, যে পেলাম না, সবর করলাম। এবং তারপর দোয়া করে যাচ্ছি। এটা একটা বড় ইবাদত, এটা বড় মুজাহাদা। ওটার জন্য সওয়াব আছে। তো আত্মীয়দের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এটা শেখার এবং আমলের তৌফিক দান। আমিন। আচ্ছা, তারপর ২২ নম্বর পয়েন্ট, যে তিনি তাদেরকে আত্মীয়দেরকে উপকারী দোয়া শিখাতেন। যেমন সুনান তিরমিজি ৩৫১৪ নম্বর হাদিস। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহ রাসূলকে বললেন যে, "আল্লিমনি শাইআন আসআলুহুল্লাহ আযজা ওয়া জাল্লা।" আমাকে এমন একটা কিছু শিখান, এমন একটা দোয়া শিখান যেটা আমি আল্লাহ তাআলার কাছে চাইবো। কি চাইবো? এটা হলো কথা। যে সবচেয়ে ভালো কি, এটা শিখাইয়া দেন। তো এখানে তাদের একটা শেখার এই যে একটা চিন্তা দেখেন। আমরা তো আমাদের সবকিছু যা প্রয়োজনীয় চাই। কিন্তু যিনি রিসালাতের দায়িত্ব নিয়ে আসেন তিনি জানেন যে দুনিয়ার সবচেয়ে সেরা চাওয়া কি?
এটা একটা গুরুত্বপূর্ণ ইলমের বিষয়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা বুঝলেন। এটা উনি খেয়াল করেছেন। এটা তো আমার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা উচিত। তিনি কিন্তু গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু অবশ্যই আল্লাহ রাসূলের সিনিয়র। তার চাচা লাগেন। কিন্তু এটা তাকে এখান থেকে আটকায় নাই যে তার থেকে যিনি অধিক মর্যাদাবান দ্বীনি ইলমের ক্ষেত্রে, কারণ তিনি রাসূল। তার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করি। এটা আমাদের শিখতে হবে যে আমার থেকে যার ইলম বেশি, সে আমার বয়সে ছোটও হইতে পারে। কিন্তু আমি তার থেকে শেখার চেষ্টা করব। আমাদের আলিমদের মধ্যে প্রাচীন আলিমদের মধ্যে প্রচুর ঘটনা পাবেন। যে বড়, বড় ইমামরা তার নিজের ছাত্রদের থেকে হাদিস বর্ণনা করেছেন। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার ছাত্র ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন। অর্থাৎ তিনি আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র হলেন এইভাবে। এটা ছিল তাদের উত্তম বৈশিষ্ট্য। তারা আল্লাহ রাসূল থেকে, সাহাবীদের জীবন থেকে এই বিষয়গুলোকে শিখেছেন। আমরা শিখতে ব্যর্থ হই। আল্লাহ মাফ করেন। শেখা তৌফিক দেন। তো তিনি যখন বললেন, আল্লাহ রাসূল কি বললেন? বললেন যে সাল্লাল্লাহু আফিয়াহ। আল্লাহ তাআলার কাছে আফিয়াত চান। আফিয়াত মানে নিরাপত্তা, সুস্থতা সবকিছুর একটা কম্বিনেশন। তো আব্বাস এর জন্য গেলেন। কয়েকদিন পর আবার এসে একই জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল একই কথা। তিনি কি বললেন? ইয়া আব্বাস, ইয়া আম্মা রাসূলিল্লাহ, হে আব্বাস, হে আল্লাহর রাসূলের চাচা, সালিল্লাহ আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের আফিয়াত প্রার্থনা করেন। এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল এটাই বললেন। তো ইয়াতে সুনান তিরমিজি ৩৫১৪ নম্বর হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। ইমাম মুবারকপুর রাহিমাহুল্লাহ তুহফাতুল আহওয়াযিতে তিনি যেটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে এই আফিয়াতের বিষয়ে দেখালেন যে এটা হচ্ছে দালিলুন জালিয়, সুস্পষ্ট দালিল। সেটা হচ্ছে বিআন্না দুআ বিল আফিয়াহ লা ইউসাউিহি শাইউম মিনাল আদঈয়াহ ওয়ালা ইয়াকুমু মাকামাহু শাইউম মিন কালামিল্লাযী ইউদআ বিহি যুল জালালি ওয়াল ইকরাম। যদি এই আফিয়ার দোয়া, সুস্থ আফিয়াতের যে দোয়াটা, এর সমকক্ষ আসলে অন্য কোন দোয়াই না। এই হাদিস থেকে এটা সুস্পষ্টভাবে বোঝা যায়। এবং আল্লাহ তাআলার কাছে যে সকল দোয়া, যে সকল কালামের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হয় তার কোনটাই এটার প্রতিস্থাপক হওয়ার মতো না। এত গুরুত্বপূর্ণ আফিয়াতের দোয়া। এটা বাস্তব। আপনি আফিয়াতের মধ্যে সব পাচ্ছেন। আফিয়াতের মধ্যে আপনার সুস্থতা আছে, আপনার ইমানি সুস্থতা আছে, আপনার শারীরিক সুস্থতা আছে, আপনার আর্থিক নিশ্চয়তার বিষয় আছে। জীবনে দুনিয়ার এবং আখিরাতে যত ধরনের কল্যাণ আছে সবই ছোট্ট একটা শব্দের মধ্যে চলে আসে। আল আফিয়া। তাহলে আপনার কাছে আমি আফিয়াত চাই। কোথায়? দুনিয়া এবং আখিরাতে। শুধু দুনিয়া না, শুধু আখিরাতে না, দুটোই চাই। দুনিয়া এবং আখিরাতের চাই, আফিয়াত চাই। যখন আপনি আল্লাহ তাআলার কাছে এটা চাইবেন, আল্লাহ তাআলা যদি আপনাকে এটা দান করেন, তাহলে আপনি অনেক বড় খায় পাবেন। এতে কোনো সন্দেহ নাই। তো এটা অন্যান্য দোয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করে আ দেখিয়েছেন, যেখান থেকে আপনারাও শিখতে পারেন। সকাল সন্ধ্যার দোয়ার মধ্যেই আছে। যেমন ধরেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় একটা দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের আফিয়াত প্রার্থনা করি। আল্লাহ রাসূল নিজে দোয়া করছেন কিন্তু। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শুধু শেখাচ্ছেন তা না। তিনি নিজেও এই দোয়াটা করছেন। এইটা ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। সুনান ইবনে মাজাহ ৩৮৭১ নম্বর হাদিস। এটা আপনারা নাম্বারটা বলে দিলাম যেন আপনারা পরে এখান থেকে দেখতে পান। শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ তাআলা সালাতকে সহিহ বলেছেন। তো এটা আমাদের শেখা উচিত, মুখস্থ করা উচিত। সকাল সন্ধ্যা দোয়া যারা রেগুলার করেন তাদের তো আলহামদুলিল্লাহ হয়েই যায়। একটু মনোযোগ দিয়ে করলেই হয়। আর যাদের মুখস্থ নাই করে নেওয়া উচিত। আচ্ছা। তো এভাবে আমরা দেখলাম যে আল্লাহ রাসূল তার আত্মীয়দেরকে উপকারী দোয়া শিখাতেন। তাহলে আমাদেরও এরকম একটা কর্তব্য যে আমরা আমাদের আত্মীয়দের ভিতরে যারা শিখতে আসছে আলহামদুলিল্লাহ তাদেরকে শিখাই। বা না হলেও হিকমার সাথে, প্রজ্ঞার সাথে সম্ভব হলে তাদেরকে শেখানোর চেষ্টা করি। আচ্ছা, তারপর আসেন ২৩ নম্বর পয়েন্ট। আত্মীয় অসুস্থ হলে দেখতে যাবেন। এমনিতেও কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়াটা একটা সুন্নাহ আমল। আত্মীয় হলে তো আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো আসলে নিজস্ব বিভিন্ন ব্যস্ততায় পেরে উঠি না। এটা আমাদের দুর্ভাগ্য এবং ব্যর্থতা। কিন্তু এটা হওয়া উচিত না। হওয়া উচিত হচ্ছে তাদের অবশ্যই দেখতে যাওয়া। আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার অসুস্থ হয়ে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু মানে কষ্টে, দুঃখে, ব্যথায় যেটা মানুষের হয়, ফিতামান্নাল মাউত, মৃত্যু চাচ্ছিলেন। অনেকে এটা করে। আল্লাহ রাসূল কি বললেন? মানে ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া আম্মা রাসূলিল্লাহ। উনার এই যে একটা দয়ার্দ্রতা, উনি এভাবে সুন্দর করে বলতেন, হে আব্বাস, হে আল্লাহর রাসূলের চাচা, লা তাতামান্নাল মাউত, মৃত্যু চেয়েও না। ইন কুনতা মুহসিনান তাজদাদু ইহসানা ইলা ইহসানিকা খায়রুল লাক। আপনি যদি নেককার হন, মুহসিন হন, তাহলে বেঁচে থাকলে আপনার ইহসানের পরিমাণ আরো বাড়বে। এটা আপনার কল্যাণকর হবে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে কেউ যখন নেককার হয়,
তখন তার বয়স যত বাড়ে, তখন কি হয়? তার নেক আমলের পরিমাণ বাড়ে। এটা তার জন্য কল্যাণকর হয়। তবে তুমি যে ইন কুনতা মুসিআন ফাইন তুআখখার তাস্তা'তিব খায়রুল লাক ফালা তাতামান্নাল মাউত। তো কিন্তু আর যদি এরকম হয় যে আপনি আ কেউ যদি গুনাহগার হয় বা আপনার যদি আ আপনি যদি গুনাহগার হন বা আপনার যদি কোন ত্রুটি থাকে, সেক্ষেত্রে যদি মৃত্যু পিছিয়ে যায়, আপনি হয়তো আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করবেন। এটা আপনার জন্য কল্যাণকর হবে। অর্থাৎ আপনি তওবা করবেন, ফেরত আসবেন আল্লাহ তাআলার দিকে। এটা আপনার জন্য কল্যাণকর। ফালা তাতামান্নাল মাউত। কাজে আপনি মৃত্যু চাইয়েন না। এখানে আল্লাহ রাসূল একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার উপকরণ আমাদের জন্য দিয়েছেন যে আমরা অনেক সময় দুঃখে, ব্যথায়, কষ্টে অনেক সময় কি করি? মৃত্যুর কামনা করি। শরিয়াতে মৃত্যুর কামনাটা এটা খুব পছন্দনীয় আমল না। এটা এই হাদিস শুধু না, আরো অনেক হাদিস থেকে জানা যায়। যদি আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দেন, আমি যদি নেককার হই, তাহলে এই হায়াতের সাথে, সাথে আমার আমলের পরিমাণ বাড়বে। জান্নাতে উচ্চ মর্যাদা পাওয়ার জন্য সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। দেখা যাবে যে প্রতিদিন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, সাথে সুন্নাহ পড়ছি, নওয়াফিল পড়ছি, জিকির করছি, সিয়াম পালন করছি, সাদাকাত আমাদের হচ্ছে। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলার আরো নৈকট্য আমরা অর্জনে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। তো বয়স যত বাড়বে এটা তত হবে। আর আরেকটা হচ্ছে যে যদি কেউ গুনাহগার হয়, কারো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সে তওবার সুযোগ পাচ্ছে। সে আল্লাহ তাআলার দিকে ফেরত আসার সুযোগ পাচ্ছে। মরে গেলে এটা তার মধ্যে থাকবে না। এজন্য শরিয়াতে এটা পছন্দনীয় না। অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে যে জিহাদ ফি সাবিলিল্লাহ এটা আলাদা কথা। এটা ইসলামের ইবাদত। এটা ইবাদত। ইবাদতের কামনা এটা বৈধ। ইবাদতের মধ্যে আপনি যখন কামনা করছেন যে আমি জিহাদে যাব। মরার কামনা নিয়ে কে বাঁচার জন্য কে যাচ্ছে? যে আল্লাহ তাআলার ইচ্ছা যার হায়াত দিবেন, আল্লাহ তাআলার ইচ্ছা যার হায়াত দিবেন না। কেউ শহীদ হবে, কেউ শহীদ হবে না। মানে শাহাদা এমন একটা জিনিস, এটা চাইলেই মানুষ পায় না। অনেক মর্যাদার বিষয়। যাকে তাকে দেন নাকি আল্লাহ তাআলা? হ্যাঁ, এতই না। তো যাই হোক, তো সেটা আলাদা বিষয়। সেটা কাম্য। এই ২ টার মধ্যে পার্থক্য আছে। সাধারণ অবস্থায় না, কিন্তু শাহাদাতের বিষয়টা ভিন্ন। তো সাধারণ অসুস্থতা, কষ্ট, দুঃখ সে কারণে কখনো আল্লাহর কাছে মওত চাইবেন, আল্লাহ তাআলার কাছে এটা থেকে রাহাত, এটা থেকে স্বস্তির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আফিয়াত চাইবেন, আল্লাহ তাআলার কাছে কল্যাণের দোয়া করবেন। এবং এটার জন্য সবর যেন উত্তমভাবে করতে পারেন এবং আল্লাহ তাআলার মেহরবানিতে আপনি মুশকিলাতগুলো দূর হয়ে যায় এটার জন্য দোয়া করতে থাকবেন। প্রত্যেকটা দোয়া ইবাদত। এর মাধ্যমে সওয়াব যেমন বৃদ্ধি পাবে। যতদিন আপনি বেঁচে আছেন সবরের কারণে সওয়াব বৃদ্ধি পাবে। আরো বিভিন্নভাবে আপনার মধ্যে খায়ের আপনি লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য মৃত্যু দোয়া করতে হয় না। এ এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন ২৬,৮৭৪ নম্বর হাদিস। সহিহ তারগিবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন ৩,৩৬৮ নম্বর হাদিস। তবে আ দুনিয়াতে প্রচন্ড ফিতনার কারণে ওলামা এটা নিয়ে আলোচনা করছেন যে দুনিয়াতে কোথাও কেউ এরকম আছে যেখানে অত্যন্ত ফিতনা, অত্যন্ত পাপাচার, অত্যন্ত খারাপ অবস্থা সে দেখছে যেখানে থাকলে তার ইমানি হালত নষ্ট হয়ে যাবে। ঈমান বাঁচানোর জন্য সে চিন্তা করছে যে আমার বেশি দিন বেঁচে থাকা উচিত না। তখন সে যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ ঈমানের হালতে উঠায় নেন। তো এটা জায়েজ আছে। এই ২ টা পার্থক্য আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আসেন ২৪ নম্বর পয়েন্ট। বিভিন্ন কল্যাণ কাজে, নেক কাজে তিনি আত্মীয়দেরকে উৎসাহ দিতেন। আ বনু আব্দুল মুত্তালিবের দায়িত্বের মধ্যে ছিল যে জমজমের যে পানি এটা হাজিদেরকে পান করানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এরকম দেখলেন যে তারা উঠাচ্ছে। সহিহ মুসলিমের হাদিস এটা। যে তিনি তাদেরকে উৎসাহ দিয়ে বললেন যে তোমরা পানি উঠে থাকো। যে যদি এরকম হতো যে ফালাউলা আইয়ুগলিবাকুমুন নাস আলা সিকায়াতিকুম লানাযাতু মাআকুম। তো যদি এরকম হতো যে এটা অর্থটা এভাবে আমি একটু ব্যাখ্যার পদ্ধতি নিয়ে আসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন তাদের সাথে মিলে পানি উঠানোর কাজে হাত দিতেন জমজম থেকে, তাহলে বাকিরা কি করতো? মানুষরা উৎসাহের সাথে ঝাঁপায় পড়তো আল্লাহ রাসূলের কাজ দেখে। তো তখন সবাই তাদেরকে ছাড়া আগায় যেত। এটা যদি না হইতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে জয়েন করতেন। তো এভাবে তাদেরকে উৎসাহ দিতেন যে, এই যে একটা নেক কাজ মানুষকে জমজমের পানি খাওয়ানো, এটা তোমরা করো। এবং তাদের থেকে তিনি পানি বের করে পান করলেন। তো এখানে আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদেরকে উৎসাহ দিচ্ছেন যে তোমরা এই নেক কাজ করো। আর উৎসাহের সাথে করো। এতদিন এখানে একটা বেশি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এই যে সিকায়া অ্যা জমজমের পানি পান করার দায়িত্ব আরবদের মধ্যে কোরাইশদের ভিতরে এই দায়িত্বগুলো ভাগাভাগি ছিল। হাজ্জের সাথে রিলেটেড বিভিন্ন ডিউটি একেকটা গোত্রের মধ্যে ছিল। তো এগুলো ছিল আগের জাহিলিয়াতের যুগের একটা কাজ। মানে কাজটা কিন্তু ইতসাল্ফ আপনি দেখেন নেক কাজ। কাউকে পানি খাওয়াবেন, কাউকে খাবার খাওয়াবেন। খুব ভালো কাজ। কিন্তু আগে এটা মানুষ জাহিলিয়াতের সাথে রিলেটেড থাকার কারণে এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিন্তু করত না। কিসের জন্য করত? গোত্রীয় অহমিকার জন্য করত। যেটা আমার গোত্রের দায়িত্ব এটা আমরা খুব ভালোমতো এটা আমরা পালন করব এইভাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে থিংকিংটা এটাকে চেঞ্জ করে দিয়েছেন। এটা এখন কিন্তু এটা কল্যাণের কাজ। এটা একটা নেক কাজ। এভাবে যে এটা শুধু দুনিয়াতে না আখিরাতেও। তুমি এখন এই কাজটা করবে কেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে তখন হাজিদেরকে পানি পান করানো তোমার জন্য কল্যাণকর। এখানেও এটা বোঝার বিষয় যে ধরেন হারামাইন শরীফাইনের দায়িত্ব কারো হাতে আসলো বা কোন শাসক ক্ষমতায় আসলো বা কোন এরকম দল গোত্র যাই হোক তার ক্ষমতা আছে।
যারা এটার একটা টুরিস্ট স্পট হিসাবে আলিয়াদুবিল্লাহ বিবেচনা করলো, যেটার মাধ্যমে শুধু টাকা কামাবো। তো যদি আমি ভালো সার্ভিস দিই, আমার এখানে বেশি হাজিরা আসবে, আমি বেশি ভালো কামাইতে পারবো, আমার রেভিনিউ হবে, এটাই বাধা। এইটা করে সারা জীবন উড়াই দিলেও কিছু হবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিছু করা হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যখন করা হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যখন এইভাবে হাজিদেরকে খাওয়ানো হবে, তাদের সুবিধা দিতে চিন্তা করা হবে। যদি খুব আ ভালো মানের সুবিধা দিতে মানুষ ব্যর্থ হয়, তারপর সে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, যতটুকু করেছে এটাই অনেক বড় বিষয়। অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি ছাড়া এইভাবে দুনিয়াবি চিন্তাভাবনা করে যখন করা হয়, তখন একদম প্রো ম্যাক্স সার্ভিস দিলেও কোন ভ্যালু নেই আল্লাহ তাআলার দৃষ্টিতে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করুন। আসেন তারপরের পয়েন্টে যাই, ২৫ নম্বর পয়েন্ট। যে আমরা এতক্ষণ দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার আত্মীয়দেরকে আ কত ক্ষেত্রে কত ইয়ে করেছেন। এই আ সহায়তা করেছেন, তাদের বিভিন্ন কল্যাণ কামনা করেছেন, সবই ঠিক আছে। কিন্তু যখন দ্বীনি হুকুমের বিষয় এসছে, তখন কিন্তু তিনি আত্মীয়দেরকেও ছাড় দেননি। দ্বীনি বিষয় যখন আসে, আত্মীয়দেরও ছাড় দেননি। সহিহ বুখারী ২৫৩৭ নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে, এটা হলো বদর যুদ্ধের পরে যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু জ্ঞানে বেঁধে রাখা হয়েছে তখনকার ঘটনা। তো আন্না রিজালাম মিন আনসারদের মধ্যে কেউ এরকম বলছেন যে, ইস্তাআযানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালু ইযযান ফালানাতরুক লিইবনি উখতিনা আব্বাসিন ফিদাআহ। যে আমাদেরকে অনুমতি দেন যে আমরা আমাদের বোনের ছেলে আব্বাসের যে ফিদিয়া, এটা আমরা ছেড়ে দিই। তা আল্লাহ রাসূল বলেন, লা তাদউনা মিনহু দিরহামা, তার থেকে ১ দিরহামও ছাড়বে না। তার থেকে ১ দিরহামও মাফ করবে না। উমদাতুল কারিতে আইনি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, মানে হচ্ছে লা তাদউন মানে লা তাতরুকুন, ত্যাগ করবে না ১ দিরহামও না। এবং এটা এই যে লা তাদউ আলা সিগাতিল আমর, এটা নির্দেশ হিসেবে আল্লাহ রাসূল বলছেন, ছাড়া যাবে না। তো এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের শেখায়। সেটা হচ্ছে দ্বীনের ব্যাপারে কোন ছাড় নাই। এই যে উনারা বললেন, আচ্ছা এখানে একটা ব্যাকড্রপ আছে, সেটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, আ তাকে যখন আনা হলো, তাকে ১ম এ ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁধেছিলেন আরকি। এমন শক্ত করে বেঁধেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাতে ঘুমাতে পারেননি। মানে অনেক কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাসূল এটা শুনে খুব দুঃখ পাচ্ছেন। পরে আনসাররা এটাকে ঢিল করে দেয়। আল্লাহ রাসূল এতে খুব সন্তুষ্ট হয়। তখন তারা চিন্তা করলো যে আমরা আরেকটু আগাই যাই আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। ছেড়ে দিই। এই কি দরকার ফিদিয়া? কিন্তু আল্লাহ রাসূল এই জায়গার ফিদিয়া কিন্তু মাফ করছেন। মানে আত্মীয়র যে অধিকার ওইটুকু তিনি রক্ষা করছেন যে এত শক্ত করে বাঁধার দরকার নাই। এমনভাবে রাখো যেন তার কষ্ট না হয়। তার জন্য আমরা এর আগে দেখেছি কাপড়ের ব্যবস্থা করছেন। কিন্তু এই যে তার যে মুক্তিপণের বিষয়টা, এটা দিনই ইস্যু। এখানে আমাদের সামনে। তো তাকে আনসারীরা যে বললেন, ইবনু উখতিনা, আমাদের বোনের ছেলে, এটা আসলে একটা দূরবর্তী অর্থের। মানে হচ্ছে মনে রাখতে হবে যে তার যে মা উম্মুল আব্বাস, উনার নাম ছিল নাইলা। নাইলা বিনতু জিনান। তো উনি আনসারী ছিলেন না। কাজে ওই হিসাবে বলেন নাই। মূল বিষয় হচ্ছে যে আম বিনতু আমর বিন উহাইহা, ইনি হচ্ছেন বনু নাজ্জারের লোক। তিনি হচ্ছে আব্দুল মুত্তালিবের মা। অর্থাৎ তাদের ঊর্ধ্বতন পুরুষ আব্দুল মুত্তালিবের মা। তো উনি যেহেতু বনু নাজ্জারের ছিলেন, ওই হিসেবে সেদিকে রিলেট করে তাকে বলা হচ্ছে যে আমাদের বোনের ছেলে, তাকে আমরা তাহলে ছেড়ে দিই, যেহেতু আমাদের আত্মীয়। যদিও অনেক দূরবর্তী। এবং ইবনে হাজার রাহিমাহুল্লাহ যেমন বলছেন যে, তারা তো বলতে পারতেন যে, আল্লাহ রাসূল আপনার চাচাকে আমরা ছেড়ে দিই। কিন্তু এটা হতো কি আল্লাহ রাসূলের প্রতি একটা অনুগ্রহ দেখানোর মতো, একটা আদবের খেলাফ। এই উনারা এটা বলেন নাই। কি বলেছেন? নিজেদের দিকে সম্পৃক্ত করে বলছেন যে, আমাদের বোনের ছেলেটা, এটা আমরা ছেড়ে দিই। মাফ করে দিই। আল্লাহ রাসূল যখন না করেছেন কেন? উনি বলছেন যে, লিয়াল্লা ইয়াকুনা ফিদ-দীন, ইবনে হাজার বলছেন, লিয়াল্লা ইয়াকুনা ফিদ-দীনি নাওউন মুহাবাহ। যেন দ্বীনের মধ্যে কোন পক্ষপাতিত্ব তৈরি না হয়। খুব খেয়াল করার বিষয়। দ্বীনের মধ্যে কোন পক্ষপাতিত্ব তৈরি না হয়। এইটা আমাদের সবার শেখার বিষয়। আমাদের এখানে কেউ সাহেবজাদা হইলে, বড় আলিমের ছেলে হলে, কেউ কোনো বড় নেতার ছেলে হলে, যেকোনো পজিশন হোল্ড করে এমন যেকোনো মানুষ, কোনো পীর সাহেবের ছেলে কাছে হইলেই হলো, ভাই, ছেলে কাছের কি, তার জন্য পক্ষপাতিত্ব। দিনে এটা কোনো বিষয় না। এটা আল্লাহু আলাম। এই জাহিলিয়াতের বিষয় দিনের ভিতরে ঢুকে গেছে। তারা এই যে আহলুল ফাদল বা নেককার ব্যক্তিদের প্রতি যে অনুগ্রহ, তাদের প্রতি সুসম্পর্ক, তাদের প্রতি ভালোবাসা মহাব্বত, এটার কারণে তাদের প্রতি, তাদের সন্তানদের, তাদের আত্মীয়দের সাথে যে একটা সুসম্পর্ক রাখা, ভালো করা, এটা একটা বিষয়।
আরেকটা হচ্ছে তাদের প্রতি পক্ষপাতিত্ব করা, ২ টার মধ্যে পার্থক্য আছে। এই এক ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ টা বিষয়কে জলাবত্তরলং পার্থক্য করে দিলেন। এক হচ্ছে অনুগ্রহ, হ্যাঁ, বাঁধন খুলে দিয়েছো, খুব ভালো করেছো, আলহামদুলিল্লাহ। তার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন পক্ষপাতিত্বের বিষয় আছে না, এটা করা যাবে না। এই যে পার্থক্য, এটা আমাদের শেখা লাগবে। এইটাই আমরা ভুলে গেছি। আমরা পক্ষপাতিত্ব এবং অনুগ্রহকে মিলায়-মিশায় এক করে ফেলে দিনের ১২টা বাজানোর পথে আছি। আল্লাহ আমাদের ক্ষমা করেন। আমাদের শুধরায় দিন। তো এটা আমাদের করতে হবে আত্মীয়দের বিষয়ে, তাদের অনুগ্রহ করতে হবে। কিন্তু দিনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। দিনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। যখন রিবার বিধান আল্লাহ রাসূল বাতিল করেন, কি বলেন? সহিহ মুসলিমের হাদিস যে, আউয়ালু রিবান আদাউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাইন্নাহু মাওদুউন কুল্লুহু। তিনি বললেন যে, ১ম যে রিবা, ১ম যে বে সুদের বিধান বাতিল করলাম, এটা হচ্ছে আব্বাস বিন আব্দুল মুত্তালিবের। সবার আগে নিজের ফ্যামিলি থেকে। সেগুলো সব বাতিল। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন, এটা এর কারণ কি? وأن الإمام وغيره ممن يأمر بمعروف أو ينهى عن منكر ينبغي أن يبدأ بنفسه وأهله فهو أقرب إلى قبول قوله. ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন যে কারণ হচ্ছে একজন ইমাম বা অন্যরা নেতা যারা, যারা সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, তাদের কাজ হলো সবার আগে নিজের ভিতর থেকে, নিজের পরিবারের, নিজের কাছাকাছি যারা আছে তাদের থেকে এটার বিধানের অ্যাপ্লিকেশন শুরু করা। যেন অন্যদের পক্ষে এটা কবুল করা আরো সহজ হয়, তখন অন্যরা আরো সহজে এটাকে অ্যাকসেপ্ট করে। তা আলহামদুলিল্লাহ উনি তো নিজের পরিবার দিয়েই বিষয়টা ছেড়ে দেন। কারণ যখন মানুষ ছেড়ে দেয় তখন মানুষ কি চিন্তা করে? মানে আরে উনি তো বলে কিন্তু উনি কিন্তু নিজের ফ্যামিলিতে এটা এপ্লাই করেন না। আপনি অনেকের ক্ষেত্রে দেখবেন যে এরকম ঘটনা আছে। মানুষ এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা করে। যে তিনি কেন এ বিষয়ে, আচ্ছা তিনি এটা বলছেন, এই করছেন, সে করছেন, তার নিজের জীবনের কি অবস্থা, তার নিজের ফ্যামিলির কি অবস্থা, নিজের পরিবারকে বলছেন না কেন? এগুলো বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি এটা পারবেন না। উনি সবার আগে ফ্যামিলি থেকে। অর্থাৎ যে জায়গায় উনার অথরিটি আছে, যেটা নাই ওটা তো উনি করতে পারতেন না। কিন্তু যখন যে জায়গাগুলোতে অথরিটি ছিল উনি ওখানে ফুল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে দেখিয়েছেন যে, এই আমি শুরু করলাম নিজের ফ্যামিলি দিয়ে। আরেকটা পয়েন্ট আমি মাঝখানে আলোচনা করতে চাইছিলাম, এটা ভুলে গেছি। সেটা হচ্ছে যে তিনি ইভেন বিভিন্ন ক্ষেত্রে আত্মীয়দের কিন্তু সহযোগিতাও নিয়েছেন। যেমন আপনারা জানেন যে হিজরতের সময় তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের স্থলাভিষিক্ত করে রেখে গেছেন, যেটা একটা খুবই রিস্কি এন্ডেভার ছিল। এটা নিয়ে একটা পার্থক্যের বিষয় আছে, যেটা উনি কি আসলে আলী রাদিয়াল্লাহু আনহু কি রাতে উনার বিছানায় ছিলেন না দিনে ছিলেন? কেননা সহিহ বুখারীর বর্ণনা থেকে বোঝা যায় দিনে ছিলেন। আর এমনি সিরাজকাররা রাতের বর্ণনা করেছে। হ্যাঁ, যেটাই হোক কথা একই যে তিনি ছিলেন এবং তার জন্য রিস্কি একটা ইস্যু ছিল। তো আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন যদিও বিপন্ন হওয়ার পথে ছিল, কিন্তু তারপর তিনি এক তো হচ্ছে তার এটা তার যে তার যে বীরত্ব, তিনি এই দৃঢ়তার সাথে এই দায়িত্ব পালন করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার আত্মীয়দের থেকে কি নিচ্ছেন? একটা উত্তম খিদমত নিচ্ছেন দিনের জন্য। তো এখান থেকে বুঝা গেল যে হ্যাঁ, এরকম নেওয়া যেতে পারে। তারপরে তিনি যখন খাইবার যুদ্ধের দিন আলী রাদিয়াল্লাহু আনহুকে আমি নিযুক্ত করেছেন। বর্ণনা আমার এক্সাক্ট ওয়ার্ডিং তো খেয়াল নাই। এরকম অনেকটা ছিল যে যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন এমন কাউকে তিনি দায়িত্ব দিবেন, এরকম বিভিন্ন বর্ণনায় আছে। তো এখানে একটা বিষয় বোঝা যায়, যদি আত্মীয়স্বজনের মধ্যে যোগ্যতা থাকে, তাহলে তাদেরকে উত্তম পজিশন দেওয়া এটা দিনের ক্ষেত্রে কোনো ক্ষতিকর বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আলী রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন উত্তম দায়িত্ব দিয়েছেন। আমির হিসেবে নিযুক্ত করেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছেন। তারপরে এরকম তিনি বিভিন্ন আত্মীয়দেরকে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করেছেন। আরো অন্যান্য সাহাবীরা যারা ওইভাবে বাবার দিক থেকে আত্মীয় না, কিন্তু মায়ের দিক থেকে, বোনের দিক থেকে আত্মীয়, এরকম কাউকে তিনি বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছেন। তাহলে বোঝা গেল যদি আত্মীয়দের যোগ্যতা থাকে তাদেরকে দায়িত্ব দেওয়া এটা সারাইভাবে নিষিদ্ধ কোনো বিষয় না, যেটা অনেকে মনে করেন, এটা সঠিক না। এবং যোগ্যতা যদি থাকে, কেউ যদি যোগ্য হয় তাকে দেওয়া যেতে পারে। যেকোনো ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছু ক্ষেত্রে তার আত্মীয়দের নিয়োগ দিয়েছেন। যদিও এখানে অনেক অপপ্রচার আছে। এটা আমাদের আলোচ্য বিষয় না। বাট আমি একটা ইন্টারেস্টিং বিষয় বলি যে তিনি তার ওভারঅল গভর্নরদের একটা খুব অল্প সংখ্যক আসলে বনু উমাইয়া দিয়েছেন। মেক্সিমাম বনু উমাইয়া ছিল না, বাইরের লোকে ছিল। যে ওটার একটা আলাদা আছে, হিসাব-টিসাব আছে। যে যেটা মাথায় রাখেন। বিভিন্ন অপপ্রচার যেহেতু থাকে অনেক সময়। তো তাহলে কারো যদি যোগ্যতা থাকে, আত্মীয় হলে তাকে নিয়োগ দেয় বিশেষ কোনো সমস্যা নেই। তবে পক্ষপাতীদের বিষয় থাকে, অনেক সময় তার চেয়ে উত্তম প্রতিস্থাপক থাকে, সেদিকে খেয়াল রাখা উচিত। এবং যখন হজের সময় আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উটকে কোরবানি দিয়েছেন। কিছু তো নিজের পক্ষ থেকে করেছেন, আর কিছু দায়িত্ব দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা এগুলোকে কোরবানির কাজ করেছেন। এবং তারপরে এই যে আমরা জাফর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা দেখলাম। তাকে আল্লাহ রাসূল হাবশাতে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন।
এখানে এটা কোনো নেপোটিজমের ইস্যু না। এটা মাথায় রাখবেন। এবং নেপোটিজম শতভাগ নেগেটিভ না। যদি এমন হয় যে সন্তান আসলেই যোগ্য হয়, আত্মীয়স্বজন আসলেই খুব যোগ্য হয় এবং এই পরিমাণ যোগ্য যে তাকে এই দায়িত্ব দেওয়া যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ক্ষেত্রে মানুষ বাইরের লোককে অ্যাকসেপ্ট করতে চায়, এটা আপনার খেয়াল রাখবেন। এটা খুব কমন উদাহরণ। বাংলাদেশের এখন যে বড় পার্টি যেগুলো আছে, যে পার্টিগুলো ডাইনাস্টিক পার্টি, ডাইনাস্টির উপর তৈরি হয়েছে, সেই পার্টিতে আপনি যতই ডেমোক্রেসির ভিতরে নিয়ে আসেন কথার কথা, ওই ডাইনাস্টিক কোনো ব্যক্তিকে যদি উপরে না রাখেন, সন্তানদেরকে বা তাদের আত্মীয়স্বজনকে, দেখবেন পার্টি কলাপস করবে। কারণ মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে এই যারা জাতিকে তারা ভালোবাসে, তাদের আত্মীয়স্বজন কেউ বড় পজিশনে থাকলে তার পিছনে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদের প্রতি এটা করে না। যখন এরকম জায়গা, সেই জায়গায় যদি আপনি উল্টা কার্ড প্লে করতে চান, আপনি ক্ষতিগ্রস্ত হবেন নিজেও এবং পুরো দল, জাতি সবাইকে ক্ষতিগ্রস্ত করবেন। এটা খেয়াল রাখতে হয়। তো এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে যে জাফর রাদিয়াল্লাহু আনহুকে হাবশায় মুহাজিরিনদের নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন এবং অন্যান্য জায়গায় তার আত্মীয়স্বজনদের সহযোগিতা নিয়েছিলেন এবং তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। তাহলে আত্মীয়স্বজন থেকে অবশ্যই সহযোগিতা নেওয়াতে কোনো ক্ষতির কিছু নেই, এটা ভালো বিষয়। এবং যদি তারা যোগ্য হয় তাহলে এক ধরনের জায়গায় তাদের দায়িত্ব দেওয়া যেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে পক্ষপাতিত্ব যেন না হয়, আ নাইনসাফি না থাকে, কোন ধরনের জুলুম তৈরি না হয় এবং অন্য কারো হক নষ্ট না করা হয়। এরকম বিভিন্ন কিছু আরো শরঈ নীতিমালা আছে, এগুলো সামনে রেখে করতে হবে। তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দের সাথে তার যে ব্যবহার, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে এটা আলোচনা আমরা শেষ করলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এর দ্বারা আমি, আপনি, আমরা সবাই যেন উপকৃত হতে পারি এবং আল্লাহ তাআলা তৌফিক প্রদান করুন। এ এ এর দাওয়া আমরা অন্যদের কাছেও পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, নেক্সট দিন থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতিবেশীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ সেটা নিয়ে আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমি কোন কোয়েশ্চেন নিচ্ছি না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা নেক্সট দিন আবার কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করব।